এইচডি প্রিমিসিসের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ শহীদুল্লাহ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, উত্তর ইউনিভার্সিটি। আজকে আমি আলোচনা করব 100 মিটার স্প্রিন্ট, অর্থাৎ 100 মিটার স্প্রিন্টের জন্য যেই বিষয়গুলি আমাদের দেখা উচিত গুরুত্বের সাথে, সেই বিষয়গুলি অত্যন্ত সহজ করে কি পয়েন্ট আমি আজকে এখানে উপস্থাপন করব। 100 মিটার স্প্রিন্টের মূল উৎস হলো স্পিড। স্পিড মানুষের জন্মগত প্রাপ্ত একটি ক্ষমতা, যেটাকে আমরা বলি অ্যানারোবিক ক্যাপাসিটি অফ হিউম্যান বডি। এটা হেরিডিটিক্যালি আমরা পেয়ে থাকি। আমরা ইচ্ছা করলে আমাদের স্পিড ইচ্ছা মতো বাড়াতে পারি না। তাই আমরা আজকে এখানে বিশেষ কিছু কৌশল অবলম্বন করব, কিছু বিষয় দেখাবো যা আমাদের সময় কমাতে সাহায্য করবে এবং সুপার পারফরমেন্স লেভেল অর্জনে সহযোগিতা করবে। 100 মিটার স্প্রিন্ট করতে গেলে আগে আমাদের বুঝতে হবে 100 মিটার স্প্রিন্ট আসলে কি, যেটাকে আমরা বলে থাকি এসেনশিয়াল ফিচার অফ 100 মিটার স্প্রিন্ট। তো আমরা একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি 100 মিটার স্প্রিন্টটা কি। এক নম্বর হচ্ছে এটা একটি হাই স্পিডি গেম। তারপরে হচ্ছে এটা একটি জেনেটিক ইম্প্যাক্ট। এটার মধ্যে হোয়াইট মাসেল ফাইবারের পার্সেন্টেজ থাকে অত্যন্ত বেশি। এটা এক্সট্রিম মেসোমর্ফ যারা, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তারা এই গেমে খুব ভালো করবে। অর্থাৎ 100 মিটার স্প্রিন্টের ইভেন্টের বডি টাইপ হবে এক্সট্রিম মেসোমর্ফ। তারপরে রয়েছে গুড রিয়াকশান টাইম, অর্থাৎ এদের রিয়াকশান টাইম ভালো হতে হবে, এদের রিয়াকশান অ্যাবিলিটি ভালো হতে হবে, এদের অ্যানারোবিক মুভমেন্ট ক্যাপাসিটি ভালো হতে হবে, এদের ব্রিদিং সিস্টেমটাকে ভালো করে উপলব্ধি করতে হবে এবং কোর স্ট্রেন্থ ডেভেলপ করতে হবে। এবং লাস্টে এটা হলো একটা স্পিড এন্ডুরেন্স গেম। তো আমরা এই 10টা টপিক যদি মাথায় রাখি যে অ্যাকচুয়ালি 100 মিটার স্পিড কী ধরনের অ্যাক্টিভিটি, তাহলে আমরা ভালো একটা ট্রেনিং শিডিউল তৈরি করতে পারবো বলে আমরা আশা করি। আমি আগেও বলেছি, এখনও বলছি যে আমি টোটাল বিষয় নিয়ে নিখুঁতভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিশদ আলোচনার মধ্যে আজকে যাব না। আজকে আমি শুধু কি পয়েন্টগুলি তুলে ধরবো, যেটার উপর বেস করে একটা ভালো 100 মিটার স্প্রিন্টের ট্রেনিং শিডিউল তৈরি করা সম্ভব হবে। এখানে 4টা ফেজ তৈরি করা হয়েছে। একটা হচ্ছে স্টার্টিং ফেজ, একটা অ্যাক্সেলারেশন ফেজ, মেনটেনেন্স ফেজ এবং ফিনিশিং বা ফলো থ্রো। সো এখন আমরা দেখি যে স্টার্টিং ফেজে কী কী থাকে। এটা হচ্ছে একটা ব্লক স্টার্ট, ডিপেন্ড অন টো টু টো ডিস্টেন্স। অর্থাৎ বসে আমি যখন স্টার্ট করছি একটা ব্লক নিয়ে, তখন আমার 2 টোয়ের ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে আমার এই স্টেটটা। এটা হতে পারে টো টু টো ডিস্টেন্স শর্ট হতে পারে, ইলংগেটেড হতে পারে, মিডিয়াম হতে পারে। এটা ডিপেন্ড করে আমি কী ধরনের অ্যাথলেট এবং কোন ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িয়ে আছি, এর উপর ডিপেন্ড করে আমরা এই টো টু টো ডিস্টেন্সটাকে কভার করি। এরপরে হচ্ছে বডি অ্যাঙ্গেল ডিউরিং ফার্স্ট স্ট্রাইড, অর্থাৎ আমি যখন ব্লক থেকে অন ইওর মার্ক সেট বলে যখন সিগন্যাল হয়, সেই সাথে সাথে কত দ্রুত বেড়ে যেতে পারি প্রথম স্ট্রাইড নেওয়ার ক্যাপাসিটি, সেটা হচ্ছে আমার একটা বিরাট ক্যাপাসিটি। এই সময় আমার বডি অ্যাঙ্গেল খুব এটাকে ফেভার করে। অর্থাৎ আমাদের হরিজন্টাল যেই ফোর্স, এটা অ্যাপ্লাই করার জন্য বডি অ্যাঙ্গেলটা খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ বডি অ্যাঙ্গেল ডিউরিং ফার্স্ট স্ট্রাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে প্লেসিং অফ স্ট্রং ফুড, অর্থাৎ আমার স্ট্রং ফুড যেটা, সেই ফুডটাকে আমরা সবসময় সামনে রাখবো। অর্থাৎ হাই ইন্টেন্সিটি বা এক্সপ্লোসিভ স্ট্রেংথ কভার করে আমার যেই লেগ, সেই লেগটাকে আমরা সামনে রাখবো আমরা যখন স্টার্টিং সময় যাব। এর পরবর্তীতে রয়েছে ফ্রিকশন বা শু। ফ্রিকশন যত ভালো হবে, আমরা ফোর্স তত বেশি গ্যাদার করতে পারবো, তত বেশি এক্সারশন করতে পারবো, তখন আমার স্পিডটা বাড়বে। অর্থাৎ শুয়ের মধ্যে আমার স্পাইক যত অ্যাপ্রোপ্রিয়েট হবে আমার মাঠ অনুযায়ী, তত ভালো আমার ফ্রিকশন হবে, তত ভালো আমি আমার মাসেলে পাওয়ার এক্সারশন করতে পারবো। এরপরে হচ্ছে সিজি পজিশন। সিজি পজিশন খুব ইম্পর্টেন্ট। সিজি পজিশনের উপর ডিপেন্ড করে আমরা হরিজন্টাল ফোর্সটাকে খুব সহজেই বাড়াতে সক্ষম হই। দ্বিতীয় ফেজে রয়েছে অ্যাক্সেলারেশন ফেজ। এই অ্যাক্সেলারেশন ফেজ মূলত গতি বৃদ্ধির একটা প্রক্রিয়া। এখানে যেটা রয়েছে লেন্থ অফ স্ট্রাইড ফ্রিকোয়েন্সি, বডি অ্যাঙ্গেল, হ্যান্ড সুইং, ফ্রিকশান, নি অ্যান্ড ফুট পজিশান, লেন্থ অফ অ্যাক্সেলারেশন ফেজ। এই জায়গায় জিনিসগুলো যদি আলাদা আলাদাভাবে কাজ করি, তাহলে আমার অ্যাক্সেলারেশন ফেজটা খুব ভালো হবে। এরপর রয়েছে মেইনটেনেন্স ফেজ। অ্যাকচুয়ালি 100 মিটার স্প্রিন্টের মূল ফেজই হলো এইটা। এই ফেজটাকে আমরা যত লম্বা করতে পারবো, তত আমার টাইম কমে আসবে। অর্থাৎ মেইনটেনেন্স ফেজ আমরা যদি ম্যাক্সিমাম করতে পারি, তাহলে আমাদের টাইম কমে আসবে। অর্থাৎ সর্বোচ্চ গতি নিয়ে যখন আমি চলবো, এই
সর্বোচ্চ গতি নিয়ে এই চলাটাকেই আমরা বলছি মেনটেনেন্স ফেজ। এই ফেজটাকে যত বাড়াতে সক্ষম হব ততই আমার সময় কমে আসবে। এখানে যে বিষয়গুলি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাম্বার অফ স্ট্রাইড, লেন্থ অফ স্ট্রাইড, স্ট্রাইড ফ্রিকোয়েন্সি, বডি অ্যাঙ্গেল, হ্যান্ড সুইং, ফ্রিকশন, নি অ্যান্ড ফুট পজিশন এবং লেন্থ অফ মেনটেনেন্স ফেজ। লাস্টে আছে ফিনিশিং এবং ফলো থ্রো ফেজ, অর্থাৎ আমরা যখন আমাদের ফিনিশ লাইন কভার করব বা পাস করব তখন কত দ্রুততার সাথে আমরা এই লাইনটা পাস করতে পারি, তার জন্য আমাদের কি করতে হবে, টর্সো টাচ করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাঙ্গেল অফ বডি খুব ইম্পর্টেন্ট এখানে, এবং ফলো থ্রোটা খুব ইম্পর্টেন্ট। ফলো থ্রো হলো যে আমরা 100 মিটার স্পিন যদি আমরা করি, 110 মিটার স্পিন যদি আমরা কন্টিনিউ প্র্যাকটিস করতে পারি, 100 মিটারের পরে যে 110 মিটার পর্যন্ত বর্ধিত 10 মিটার আমরা প্র্যাকটিস করছি, এই কলাকৌশলগুলিকে আমরা বলি ফলো থ্রো। অর্থাৎ আমরা যেখানে শেষ করব তার পরবর্তীতে আমার বডি মুভমেন্ট কিভাবে যাবে, কি থাকবে, কি পজিশন হবে, এটাই হচ্ছে আমাদের ফলো থ্রো। তো এই তিনটা বিষয় ফিনিশিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট, তাহলে আমরা ম্যাক্সিমাম স্পিডে লাইনটা ক্রস করতে সক্ষম হব। স্প্রিন্টিং ইভেন্টের ফিনিশ টাইম বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে যেটা আমরা এদের সাথে সংযুক্ত করেছি। ফর্মুলাটি হলো, আমরা যদি এটা মিনিটে দেখতে চাই, কাউন্ট করতে চাই, তাহলে রানিং ডিস্টেন্স বাই স্ট্রাইড লেন্থ ইনটু নাম্বার অফ স্টেপস পার মিনিট, এটা হচ্ছে মিনিটে কাউন্ট করলে। আর যদি ফিনিশ টাইম আমরা সেকেন্ডে কাউন্ট করি তাহলে হবে রানিং ডিস্টেন্স বাই স্ট্রাইড লেন্থ ইনটু স্টেপস ফ্রিকোয়েন্সি। এখন স্ট্রাইড লেন্থ কি এবং স্ট্রাইড ফ্রিকোয়েন্সিটা কি? স্ট্রাইড লেন্থ হচ্ছে রানিং ডিস্টেন্স বাই টোটাল স্টেপস, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে রানিং ডিস্টেন্স বাই ফিনিশিং টাইম ইনটু স্ট্রাইড লেন্থ। প্রিয় শ্রোতা, 100 মিটার স্প্রিন্ট একটা বৃহৎ এরিয়া, একটা বিশাল কাজ। এটা যদি আমরা খুব ভালোভাবে করতে চাই, অনেক বিষয়, অনেক কিছু এর মধ্যে রয়েছে। তারপরেও আমি অতি সংক্ষেপে কি পয়েন্টে যেই বিষয়গুলি এখানে আলোচনা করেছি, এগুলি যদি আমি সব কিছু আমার ট্রেনিং পিরিয়ডে ভালোভাবে ফলো করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা সুপার পারফরমেন্স লেভেলে পৌঁছাতে সক্ষম হব। এবং পরিশেষে কতগুলো ইম্পর্ট্যান্ট নোট দিয়ে আমি শেষ করব। 1 নম্বর হচ্ছে, কোনো ট্রেনিং শুরু করার আগে 100 মিটার স্প্রিন্ট ভালো ফল পেতে গেলে আগে একটা পিরিয়ডাইজেশন করতে হবে। অবশ্যই আপনারা পিরিয়ডাইজেশন করুন, তারপরে পার্ট বাই পার্ট ট্রেনিং করান এবং কনফার্ম করেন যে অ্যাডাপ্টেশনটা কমপ্লিট হয়েছে কিনা। অ্যাডাপ্টেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। সো আমাদের যে প্রবলেমগুলি হয় যে আমরা প্র্যাকটিস সেশনে কোনো একটা স্কিল বা কোনো একটা টেকনিক বা ট্যাকটিস আমার ভালো মতো অ্যাডাপ্টেশন না হওয়ার আগেই, ভালো মতো অ্যাডাপ্টেশন হওয়ার আগেই আমরা পরবর্তী স্টেপে চলে যাই, এটা ভুল। অর্থাৎ আমাদের প্রত্যেকটা স্টেপে অ্যাডাপ্টেশন কমপ্লিট হলে পরবর্তী নেক্সট স্টেপে আমরা যাব। তো আজকে এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।